মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের অফিসে, সল্টলেকে আইপ্যাকের অফিসে মমতা বন্দ্যোপাধ্যায় এতক্ষণ শুনছিলেন আপনারা সেই বক্তব্য, যেখানে ইডি আধিকারিকরা আইপ্যাকের দপ্তরে যখন থেকে তল্লাশি শুরু করেন কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছিল এবং তারপর আমরা দেখি প্রথমে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর আজ আইপ্যাকের যে দপ্তর, আইপ্যাকের যে অফিস সেক্টর 5-এ, সেখানে চলে আসেন মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী এখানে এসে স্পষ্ট করলেন যে কথা, ওরা আমাদের ভোটের কৌশল ছিনতাই করেছে। আমি মনে করি এটা অপরাধ। ইডি হানার মধ্যেই আইপ্যাক দপ্তরে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আপনাদের জানিয়ে রাখি যতক্ষণ না কর্ণধার প্রতীক জৈন এখানে আসছেন ততক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন এখানে, জানিয়ে দিয়েছেন তিনি। প্রতীক না বেরোনো পর্যন্ত আমি এখানে থাকবো, সব সহ্য করি, সেটা দুর্বলতা নয়। এই কথাগুলো বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় এটা স্পষ্ট করে দিলেন, যতক্ষণ না পর্যন্ত আইপ্যাকের সংস্থার কর্ণধার প্রতীক জৈন সেক্টর 5-এর তার নিজের অফিসে আসছেন ততক্ষণ পর্যন্ত তিনি সেক্টর 5-এই থাকবেন এবং আইপ্যাকের অফিসেই থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায় এটা কার্যত স্পষ্ট করে দিলেন। শুধু তাই নয়, যতক্ষণ পর্যন্ত গোটা বিষয়টি সেটেল হচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি এখানে থাকবেন, এটা স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয়ত, যেটা তোমাকে বারবারই বলছিলাম, যে এসআইআর এর কাজ নিয়ে যেভাবে তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদের সুর তুলেছেন, বারবার প্রতিবাদ করেছেন, রাজ্যে বারবার যে মৃত্যুর ঘটনা তা নিয়ে প্রতিবাদ করেছেন, তার জন্যই এই ইডির হানা বলে আবারও মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রশ্ন তুললেন। শুধু তাই নয়, এই যে অফিস, আইপ্যাক সংস্থার যে অফিস, সেই অফিস থেকে একাধিক নথি নিয়ে নেওয়া হয়েছে ইতিমধ্যেই বলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুললেন। পাশাপাশি তিনি এটাও প্রশ্ন তুললেন যে সামনে বিধানসভা ভোটকে মাথায় রেখে আইপ্যাক যে প্রচার কর্মসূচি করছে সেই প্রচার কর্মসূচিরও ফাইল ইডি নিয়ে নিয়েছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করলেন। তোমাকে যেটা বারবারই বলছিলাম কিছুক্ষণ আগে, যে বেশ কিছু ফাইল এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় পাননি, যেগুলো কম্পিউটারের মধ্যে রয়েছে, যে কম্পিউটারের মধ্যেই ইডি অভিযান চালাচ্ছে এবং ইডি ডেটা অ্যানালিসিস করছে, সেই কম্পিউটারের মধ্যেই তৃণমূল কংগ্রেসেরও কিছু ডকুমেন্টস রয়েছে এবং সেই ডকুমেন্টস গুলো ইডির আধিকারিকরা এই মুহূর্তে দিতে পারেনি। আর সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রশ্ন তুলেছেন যে তাদের, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের একাধিক প্রচারের যে বিষয়বস্তু ছিল, যেগুলো তারা রিসার্চ করছেন আইপ্যাকরা, সেই রিসার্চ সংক্রান্ত ডকুমেন্ট তারা নিয়ে নিয়েছেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ করলেন। এবং গোটা ঘটনার প্রতিবাদে সারা রাজ্য জুড়ে ব্লকে ব্লকে আজ তৃণমূল কংগ্রেস মিছিল করবে। বিকেল 4টে থেকে এই মিছিল শুরু হবে। মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিলেন, দিল্লিতেও এর আন্দোলন হবে। তোমাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় ফের আইপ্যাকের অফিসে উঠে গেছেন, অর্থাৎ তিনি আইপ্যাকের অফিসেই বসে থাকবেন। যেখানে আইপ্যাকের অফিস রয়েছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি নির্দিষ্ট জায়গা করে দেওয়া হয়েছে, সেখানেই বসে থাকবেন। তিনি একা থাকবেন। আরো যে নেতা কর্মীরা রয়েছেন, এসেছিলেন, তাদেরকে তিনি চলে যেতে বলেছেন, তারা বাইরে থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায় ভেতরেই একা বলতে থাকবে। তোমাকে এটা জানিয়ে রাখি, এমনটাই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে নিরাপত্তা আধিকারিকদের, এবং তিনি একা থাকবেন। তিনি আবারও উপরে উঠে গেছেন, আইপ্যাকের অফিসে তিনি বসে থাকবেন যতক্ষণ না পর্যন্ত গোটা বিষয়টি সেটেল হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত প্রতীক জৈন আইপ্যাকের সেক্টর 5-এর অফিসে আসছেন। একেবারেই সোমনাথ, তুমি আমাদের সঙ্গে থাকো। মমতা বন্দ্যোপাধ্যায় সল্টলেকের আইপ্যাকের দপ্তরে রয়েছেন যতক্ষণ না কর্ণধার প্রতীক জৈন তিনি এখানে আসছেন ততক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় এখানেই থাকবেন। আজ মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের অফিসে এসে কিছুক্ষণ আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে যে কথা বললেন, ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করেছে, আমাদের কাগজ তথ্য সব লুট করেছে, লড়াই করার সাহস হচ্ছে না, এখন লুট করতে নেমেছে। হার্ড ডিস্ক, বিভিন্ন ফিনান্সিয়াল ডকুমেন্ট, পার্টির কাগজপত্র নিয়ে গিয়েছে তারা। এরপরেই তিনি আঙুল তুলেছেন বিজেপির দিকে। বিজেপির মতো এত বড় ডাকাত দেখেননি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই অপারেশনটা স্টার্ট করেছে ভোর 6টা থেকে, যখন অফিসে কেউ ছিলই না প্রায়, এবং তারা এসে আমাদের পার্টির সব ডেটা, সমস্ত ল্যাপটপ, সমস্ত আইফোন বা ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে,
ইলেকশনের ইনক্লুডিং SIR আমাদের কাজ চলছে মানুষকে সাহায্য করবার জন্য। সেগুলো সব ওরা ফরেন্সিক টিম নিয়ে এসে সকাল থেকে ট্রান্সফার করেছে। আমি মনে করি এটা ক্রাইম। একটা পার্টি অফিসে, এটা প্রাইভেট অর্গানাইজেশন নয়। আপনারা সবাই জানেন আইপ্যাক আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের আমাদের অথরাইজড টিম, এবং সেই অথরাইজড টিমের কাছ থেকে সব কাগজ ছিনিয়ে নেওয়া, সব লুট করা, এবং কাগজ টেবিলগুলো পুরো ফাঁকা পড়ে রয়েছে। তার মানে সব কাগজপত্র এবার বলুন আবার নতুন করে তৈরি করতে গেলে ইলেকশন তো পেরিয়ে যাবে। এটা কি ওদের ঠিক হয়েছে? আপনাদের যদি কারো অফিসে ঢুকে, বিশেষ করে আমরা রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি, দলের তথ্য ভোটের স্ট্র্যাটেজি ট্রান্সফার করছে, গণতন্ত্রকে হত্যা তোপ দাগছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তিনি এও স্পষ্ট করলেন বেছে বেছে মহিলাদের নাম বাদ দেওয়া হয়েছে, টার্গেট করা হচ্ছে মহিলাদের। SIR এর নামে they have deleted more than 1.5 crores names. Even they gave notice to Amartya Sen, Nobel Joy. They have sent notice to Joy Goswami. We are proud of him. He is a great poet, renowned poet. Dev, he is a renowned film star, #1 from Bengal. They have been also sent notices. You will be surprised to know maximum women voters' name are being deleted. Why? Election Commission is not giving us what they say logistical discrepancy. Newly they started, it was not in the SIR rule. That record is also not with anybody. Not with the district magistrate, not with the state government. SIR এর নামে মানুষের হয়রানি করছে। আজ যে ঘটনা ঘটেছে, ইডির আধিকারিকরা যে এসেছেন এখানে এই আইপ্যাকে তৃণমূলের আইটি সেলের দপ্তরে, সেখানে কেন এসেছেন তারা? বারবার গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা। কথা বলবো, প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, মমতা বন্দ্যোপাধ্যায় এখনো রয়েছেন আইপ্যাকের দপ্তরে, প্রতীক জৈনের আসার অপেক্ষা। প্রতীক জৈন এখন কোথায়, কখন তিনি আসছেন, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, প্রতীক জৈন এখনো তার বাড়িতেই রয়েছেন, যেখানে ইডি আধিকারিকরা এখনো অভিযান চালাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিষয় স্পষ্ট করে দিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত প্রতীক জৈন সেক্টর 5 এর অফিসে আসছেন ততক্ষণ পর্যন্ত তিনি আইপ্যাকের অফিসেই থাকছেন, এবং যতক্ষণ না পর্যন্ত গোটা বিষয়টি সেটেলড হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে কার্যত বুঝিয়ে দেওয়া হয়েছে, যতক্ষণ না পর্যন্ত ইডি আধিকারিকরা সেক্টর 5 এর অফিস থেকে না বেরোবেন, যতক্ষণ না পর্যন্ত ইডি আধিকারিকরা প্রতীক জৈনের বাড়ি থেকে না বেরোবেন, ততক্ষণ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় এই সেক্টর 5 এর আইপ্যাকের অফিসেই থাকবেন। তিনি কিছুক্ষণ আগেই সাংবাদিক সম্মেলন করেছেন, এই মুহূর্তে তিনি ফের আইপ্যাকের অফিসে বসে রয়েছেন। যেটা তোমাকে বারবারই জানাচ্ছিলাম, কিছু ডকুমেন্টের তিনি অপেক্ষা করছেন, যেগুলি আইপ্যাকের অফিসের যে কম্পিউটারগুলি রয়েছে সেই কম্পিউটারে ডকুমেন্টগুলি রয়েছে। যেহেতু ইডি আধিকারিকরা সেই কম্পিউটারগুলি থেকেই নথি সংগ্রহ করছে, ফলত সেই ডকুমেন্টগুলি এখনো পর্যন্ত পাওয়া যায়নি। সেই ডকুমেন্টগুলির অপেক্ষা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ, তৃণমূল কংগ্রেসের বিধানসভা ভোটের যে বিভিন্ন প্রচারের কৌশল, বিভিন্ন যে অ্যানালিসিস, সেইগুলো সেই কম্পিউটারই রয়েছে। ফলত মমতা বন্দ্যোপাধ্যায় সেই ডকুমেন্টগুলি চাইছেন এই মুহূর্তে। ইতিমধ্যেই রাজ্য পুলিশের তরফে ইডি আধিকারিকদের সেটা জানানো হয়েছে বলে সূত্রপাত, কিন্তু ইডি আধিকারিকদের তরফে এখনো পর্যন্ত সেরকম কোনো রেসপন্স করা হয়নি। ফলত সেই ডকুমেন্টগুলি, অর্থাৎ যে হার্ড কপিগুলি রয়েছিল, যে হার্ড কপিগুলি গুরুত্বপূর্ণ হার্ড কপি, সেই হার্ড কপি বেশিরভাগই সংগ্রহ করা গেছে, কিন্তু যে সফট কপিগুলি রয়েছে সেই সফট কপিগুলি এখনো পাওয়া যায়নি।
যে সফট কপি প্রতীক জেনের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে, যে হার্ড ডিস্ক গুলো নিয়ে আসা হয়েছে, কিন্তু আইপ্যাকের অফিস থেকে সেই সফট কপিগুলি এখনো পাওয়া যায়নি। সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় বসে রয়েছেন সেই নথিগুলির জন্য, এবং যতক্ষণ না পর্যন্ত গোটা বিষয়টির সেটেলড হবে ততক্ষণ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় এই আইপ্যাকের অফিসেই থাকবেন, তেমনটাই জানিয়ে দিয়েছেন। এবং শুধু তাই নয়, তিনি একাই থাকবেন আইপ্যাকের অফিসে, তার নিরাপত্তা আধিকারিকরা এবং তিনি একা থাকবেন। আর বিধাননগর থেকে মন্ত্রীরা বা নেতারা যারা এসেছিলেন তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত একা থাকবেন আইপ্যাকের অফিসে, তিনি এখন আইপ্যাকের অফিসে বসে রয়েছেন। বেশ সোমরাজ, তুমি আমাদের সঙ্গে থাকো।